সেই ভিডিওতে অনেক কিছু প্রমাণ করব। ঘন্টা প্রমাণ, টিনার ফ্ল্যাটের হোম ট্যুর, কেন পুরো ভিডিওতে বিভিন্ন ভিডিওতে ঘুরছে। 3 নম্বর, টিনা দুদিন ধরে ব্লগ দিচ্ছে না কেন, এবং বোকা ব্লগার ভাবলো সে আমাকে বা আমাদের কন্টেন্ট ছুড়ে দিয়েছে। ব্যাপারটা তা নয়। সঙ্গে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথমে হচ্ছে ঘন্টা প্রমাণ। একটুনিতে টুনটুনালো, নিজের নাকটি আবার কাটলো, তাই তো? একটা ভিডিওতে দেখলাম, মানে আমি ক্লিপিং পেলাম একটা ভিডিওতে, সে কিছুটা এইটুকু ক্লিপিং পেয়েছি। তাতে দেখলাম যে কিছু কমেন্ট তুলে তুলে বলছে বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। এটাই ফ্যাক্টর। এই মোদ্দা কথাটা হচ্ছে এইটা, বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। আমি তো এসছি ভিউ কমাতে। ঘুঘুর বাসা থেকে ঘুঘু ডেকেছে, ঘুঘুর বাসা থেকে ঘুঘু কু কু করে ডাকলো। কি বললো? যে বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। এটাই মোদ্দা কথা। বোঝাতে এখানে আসেনি তো, এখানে ভিউ কামাতে এসছে। প্রথম কথা হচ্ছে যে সেদিন কি বলেছিল, আমার ভালোবাসার মানুষরা আমি যা বলবো আলতু ফালতু সেগুলোই মানবে। আর আজকে বললো বুঝলে ভালো, না বুঝলে ঘন্টা। বুঝতে পারছো? মেন হচ্ছে ওই ঘন্টা দেখিয়ে ভিউ কামানো, কারণ কোনো কথা নেই, কোনো যুক্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে ফ্ল্যাট ভাড়া নিতে গেছে, তার সঙ্গে ফোকলা যাবে না, তা হয়। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই তো প্রবচনের ভঙ্গিতে বলে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অনুমান করে কথা বলবো। আমাদের সব কথা দেখতে হয় না, কিছু কথা ধরে নিতে হয়। মানে একটি মেয়েকে তুমি বাজারে বদনাম করবে শুধু কিছু কথা ধরে নিয়ে। ফ্ল্যাটটি দেখতে গেছে, ফোকলা যাবে না, তা হয়। আধখানা বিরিয়ানি খাচ্ছে, তাতে লেগ পিসটা পুরো রয়েছে, আলুটা পুরো রয়েছে, তার মানে আধ প্লেট ফোকলা নিয়ে গেছে। এইগুলো তার অনুমান, অতি বাজে অনুমান, এবং বুদ্ধিটা একদম হাঁটুতেও নয়, বোধহয় গোড়ালিতে। কারণ কি, বিরিয়ানি কেসটা আগে ক্লিয়ার করেছি। এফবিতে একটি লোক একটি ফ্ল্যাটের অ্যাড দিয়েছে, সে বেচতে চায় বা ভাড়া দিতে চায়, বুঝতে পারছো? সেখানে কিছু ফ্ল্যাটের তসবির দিয়েছে, আর কি ফটো দিয়েছে। কোনোভাবেই প্রমাণ হয় না ওটা টিনার বাড়ি। আর যদি প্রমাণ হয়, ও কি করে নেবে? কিচ্ছু করার নেই। টিনা ফ্ল্যাট ভাড়া নিতে যাবে, ফোকলা যাবে না, তা হয়। টিনা কিন্তু ব্লগে বলেছিল ফোকলার সঙ্গে, মানে রণদীপ্ত বাবুর সঙ্গে ওর কোনো রকম কোনো সম্পর্ক আর নেই, ওর কাট অফ হয়ে গেছে। ফোকলা যাবে না কেন, তা হয় না? যদি বাবা যান সঙ্গে, যদি লিগাল টিমের দুজন সদস্য যান, লিগাল টিমের যদি দুজন সদস্য যান, যারা জিপ লিগাল টিমের ধরো 2 কি 3 সদস্য গেলেন, ঠিক আছে? 2 যারা গ্যারেন্টার হবে তারা গেল, টিনার মা গেল, টিনার বাবা গেল, টিনার দাদা ভাই গেল, লোক গেল, শুনেছি এবং জেনেওছি, কারণ টিনা নিজে ব্লগে বলেছে। ওই যে ওদের যে প্রধান আছেন, সে টিনাকে খুবই ভালোবাসে, তিনি টিনাকে খুবই ভালোবাসেন। উনি টিনাদের বাড়িতে আসেন। ও একটা ব্লগে টিনা বলছিল, যেখানে লিগাল টিমের কথা বলছিল, যে লিগাল টিম চেঞ্জ করেছে, সেখানটায় বলছিল। তাহলে হতে পারে প্রধানের কেউ, উনি কাউকে রেকমেন্ড করে দিয়েছেন যে টিনার সঙ্গে যাও, গিয়ে ফ্ল্যাটটা ভাড়া হচ্ছে, দেখে এসো। ওখানে কোন জায়গায় লেখা আছে যে ফোকলা ওর সঙ্গে যাবে? টিনা ফ্ল্যাট কিনতে গেছে, তার সঙ্গে ফোকলা যাবে না, তাই হয়? বুদ্ধিটা গোড়ালিতে থাকলে এই ধরনের কথা বলে। বোঝাতে পারলাম? না হলে ঘন্টা। এইটাই আসল তো ভিউ। বাকি তথ্য থাকুক না থাকুক, যুক্তি থাকুক না থাকুক, ঘন্টা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটি মেয়েকে যখন বদনাম করা হচ্ছে এবং তার ফ্ল্যাটের এগ্রিমেন্টের ব্যাপারে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে সন্তান অস্বীকার করেছে, সে আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, তার স্বামী আছে, এত বড় কথা যদি অনুমান করে নিয়ে বলা হয় না, সেখানে ঘন্টাটা কিন্তু অন্য জায়গায় বাজবে, এবং যেখানে বাজবে সেখানে বোঝাতে হবে। না বোঝালে ঘন্টা নয়, ঘন্টাটি অন্যভাবে বাজবে। সেখানে বোঝাতেই হবে যে কেন বলেছো। আমার যুক্তিটা এবং আমার পয়েন্টটা অন্য জায়গায়। সেই বোকা ব্লগারও যেটা বোঝেনি, তার ভিউয়াররা তো বুঝবেই না, বুঝতে পারছো? আমার পয়েন্টটা হচ্ছে, কার থেকে নিয়ে বলেছে এসবের কোনো কিছু দরকারই নেই। ওইসব প্রমাণ দেখাই হবে না। প্রমাণটা হবে, কোন জিনিসটা দেখা হবে জানো? তুই বলেছিস কেন, উইদাউট পারমিশন। আমার ব্যক্তিগত ব্যাপার তুমি বলেছো কেন? এগ্রিমেন্টের কথা, কে ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেটা তো জিজ্ঞেস করলেই জানা যায়। ওটা কি কিছু গোপন ব্যাপার? টিনার বাবার বাড়িটাও 24 ঘন্টা দেখাচ্ছে, সেটা কি কিছু গোপন ব্যাপার? টিনার বাবা এবং মার ব্লগ ও তো কমিউনিটিতে দেয়নি, তাও তো তারা আজকে মনিটাইজেশন করে নিল। এটাই বড় ফাটছে না? নিজেরা খেস্তে দিয়ে ভিডিও করেও কিছু করতে পারছো না। টিনার বাবা আর মা, তাদের কিন্তু কমিউনিটিতে দেয়নি, বুঝতে পারছো? তারা কিন্তু মনিটাইজেশন করে নিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে টিনা তাদের ব্লগে এসেছে, তারাও আসে ফ্যামিলি মেম্বার হিসেবে। তাহলে যদি ব্লগে বাবা মাকে দেখানোটা টিনার বেচা না হয়, তাহলে টিনাকে দেখানো তার বাবা মারও বেচা না, তাহলে তো ব্লগাররা ব্লগ করতেই পারবে না গো। তাহলে যার হয়ে এরা ভিডিও করছে, সেই বোকা ব্লগার, মানে ওই বাচ্চার বাবা, সে তো সবাইকে বেচছে।
বউকে তো বেচেই, ছেলে বেচছে, মা বেচছে, বাবা বেচছে, নিজেকেও বেচছে। ব্লগার বা ব্লগে যা দেখাবে, এমনকি পোষ্য দেখালে মানে পোষ্যটাকে বেচছে, তাহলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়া ছাড়া কারোর কোনো কাজ নেই এখানে। কারণ ব্লগে যাই দেখাবে সেটা বেচা হবে। মানে যারা এরকম অদ্ভুত অবোধ শিশুর মতো কথা বলে না, তাদের কি বলা হয় জানো তো, নির্বোধ। দ্বিতীয় কথা হচ্ছে, অনুমান করে বলে নিতে হয় ফ্ল্যাট কিনতে গেলেই ফোকলা কেন সঙ্গে থাকবে, প্রমাণ দিলাম যে কেউ সঙ্গে থাকতে পারে। দ্বিতীয় কথা, সংসার করবে কেন, ছেলে তো সঙ্গে নেই। ছেলে আসবে বলেই তো ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে। আর ওসব ফ্ল্যাটের এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট জেনে কিছু হবে না, কারণ ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। এবং বাকি কথাটা জিপ, বুঝতে পারছো? ফ্ল্যাটটা আপাতত তোমরা রেন্ট জানো তো, রেন্টই জানো, ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। আচ্ছা, টিনার ব্লগে টিনা একটি হিন্ট দিয়েছে। টিনা যেখানে ব্লগটি শেষ করেছে সেখানে কি বললো, সে একটা শোকেস না আলমারি দেখে গেল মার সঙ্গে, যেখানে দাদাভাই চা খালো লাস ব্লগটাই গো। তো শোকেস বা আলমারি দেখে গেল, তার মানে এরা ঘন্টা, এই যে ঘন্টা প্রুফ দেখাচ্ছে, তেমনি ঘন্টাও করে নিয়েছে। তার যদি ফ্ল্যাটে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু চান্স থাকতো, সে নতুন নতুন ফার্নিচার অর্ডার করে না। টিনা মানসিকভাবে ভেঙে পড়েছে না, সাইকোলজিক্যালি ওর কোনো প্রবলেম হয়েছে। হ্যাঁ, এদের একটুখানি ভয় দেখানো দরকার ছিল, কারণ এরা সব কিছু জেনেও ভেবেছে টিনা কিছু করবে না, টিনা কিছু করবে না, আমরা এই ঘন্টা দেখিয়ে দেখিয়ে না ভিউটা কামিয়ে নিই। সুতরাং মাঝে মাঝে ফোঁস করাটা দরকার। ব্যাপারটা হচ্ছে যে টিনার কাছে কিন্তু লিগালি প্রচুর পয়েন্ট আছে। কে কোন ভিউয়ারের থেকে শুনে বললো বা রায় বলে কোন বাড়িওয়ালার নাম ডিসক্লোজ করলো, এখান থেকে টিনা দুটো সূত্র পাবে। এক হচ্ছে যে ডিসক্লোজ করেছে সে যাবে, কারণ যতই প্রুফ দেখা, ভিউয়ারকে দেখাক বা কোনো জায়গা থেকে জিজ্ঞেস করে এনে দেখাক, যাই দেখাক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে জব প্রোফাইল সেই অনুযায়ী ব্লগে দেখানো জিনিস ছাড়া এখানে কিছু বলা যায় না, বুঝতে পারছো? সুতরাং পার্সোনাল কোনো তথ্য এইভাবে বার করলে, পার্সোনাল কোনো তথ্য যদি এইভাবে ব্লগারের উইদাউট পারমিশন বলা হয়, তার এগেনস্টে অ্যাকশন নেওয়া যায় বলেই আমার মনে হয়। এই পয়েন্টটা বুঝতে পারছো তো? আমার কাছে অমুক প্রমাণ আছে, তমুক প্রমাণ আছে, সব প্রমাণের কোনো দরকার নেই। প্রমাণটি দাও এই বলে যে তুমি কেন বলেছো কথাগুলো, বুঝতে পারছো? এই একটা ব্যাপার। দ্বিতীয় কথা, ছেলে নেই তো কি হয়েছে, ছেলে আসবে। দ্বিতীয় কথা, মাকে বাবাকে মাঝে মাঝে দেখাবে কেন? ঠাম্মি টিনার সঙ্গে থাকবে, সে তো বলেই ছিল। ঠাকুমা আর নাতনির সংসার হয় না। এই তো সেদিন একটা ব্লগ দেখলাম যে বাবা মা মারা গেছে, নাতি ট্রেনে গান গায়, গেয়ে বুড়ো দাদু অন্ধ হয়ে গেছেন, তাকে প্রতিপালন করছে। ওটা কিন্তু দাদু আর নাতির সংসার, বুঝতে পারছো? দুটো মানুষ একসঙ্গে থাকে, সে যদি মা মেয়ে হয়, দুই বোন হয়, সেটাও তাদের সংসার, এমনকি একার সংসারও হয়। ফ্যামিলি ছাড়া ভাড়া দেয় না, ডেফিনেটলি ফ্যামিলি ছাড়া ভাড়া দেয় না। টিনার পুরো ফ্যামিলি তো গেছে, টিনা একা তো ভাড়া নিতে যায়নি। এই যে ফ্যামিলি ছাড়া ভাড়া দেয় না অমুক তমুক, এই জিনিসগুলো তো দেখিয়েই করা হয়েছে। বাবা রয়েছে ওখানে, প্রধান রয়েছেন, ওই ওদের গ্রামে যিনি প্রধান রয়েছেন, ওদের প্রতিবেশীরা রয়েছে, বুঝতে পারছো? টিনার পুরো পরিবারই যাবে যে হ্যাঁ আমরা ফ্যামিলি, আমরা আসবো, মাঝে মাঝে আসবো যাবো। আমার মেয়ের ডিভোর্স চলছে বলে ফ্ল্যাট নিয়েছে, বলে ফ্ল্যাট নেওয়া যায় এভাবে, বলে ফ্ল্যাট নেবে। আমার মেয়ের ডিভোর্স চলছে, ডিভোর্সটা তো অপরাধ নয়। আমার মেয়ের ডিভোর্স চলছে, সে ছেলে কাস্টাডি পাবে, ছেলে নিয়ে সে থাকবে, আমরা আসবো যাব, ঠাম্মি থাকবে বা মা বাবা কেউ থাকবে, বুঝতে পারছো? এইভাবে বলে সে ফ্ল্যাট নেবে। দ্বিতীয় কথা, ফোকলা করে এই বুড়ি জব করে চলেছে বা এরা সবাই জব করে চলেছে। প্রথম কথা হচ্ছে খুলে আম ব্যাপারটা, খুলে আম মানে সাড়ে আম কি বলে এটাকে বাংলাতে কি বলে, মানে পুরো ওপেনলি তো ব্যাপারটা হচ্ছে। ফ্ল্যাটটা তো কোনো দেশলাইয়ের কৌটো না যে পকেটে ভরে টিনা রাখবে, ওটা তো রাস্তার ওপর যে কেউ দেখতে পারে, বুঝতে পারছো? সুতরাং সেখানে যদি একটি পুরুষ মানুষের যাতায়াত থাকে, ফ্ল্যাটের রেসিডেন্টরাই তো দেখবে, ফ্ল্যাটের রেসিডেন্টরাই তো দেখবে, যে কেউ ফটো তুলে নেবে, যে কেউ যা খুশি করে নেবে। একটা দেখলাম একটা জায়গায় টিনার ব্যালকনিতে বসে থাকা ফটো নাকি ব্লার করে দিয়ে, আমি তার ভিডিও দেখি না কিন্তু আমি খবরটা পেলাম, ফটোটা নাকি ব্লার করে দিয়েছে। সামনে যে পাশার ভাই যাচ্ছে সে ফটোটা তুলে দিয়েছে, লোক লাগিয়েছে, দুটো চারটে পয়সার জন্য আজকাল লোক অনেকেই কিছু করতে পারে। আর তাছাড়া ওই যে বললাম 5 জনে যদি চুক্তি হয়, তার মধ্যে একজন টিনা আর একজন হচ্ছে বাড়ির মালিক, বাকি 3 জন বাকি 3 জন আন্ডার দ্য রাডার, বুঝতে পারছো? মানে শাঁখের করাত, হ্যাঁ বললেও গেলি, না বললেও গেলি। ওটা যদি মিথ্যে হয় তাহলে তো গেলি, আর সত্যি হলে এরা 3 জন তো গেল, আর তুমিও গেলে। কারণ কি, কারোর গোপন কথা এইভাবে বলে দেওয়া যায় না, বুঝতে পারছো? তাহলে তোমাদের বাড়ির সমস্ত গোপন কথা এবার বলা শুরু হবে, সেটাও যায় যাবে, তখন কেস করতে এসো না। 2 নম্বর কথা হচ্ছে যে বোকা ব্লগার ভাবলো সে কন্টেন্ট দিচ্ছে, মোটেই নয়। কন্টেন্ট দিচ্ছে সেটা তো আমার টপিকই নয়। এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমার কলি, কিন্তু আমাকে গাল দিয়ে ভিডিও করে, গাল দিয়ে খায়, আমার শর্ট ভিডিও নিয়ে ওটাকে ভিডিও করে কামাচ্ছে শুনছি। তো এদের যেটা আমি বলছি সেটা হচ্ছে, তোমরা কি প্রুফ দিলে না দিলে ঘন্টা দরকার নেই,
ব্যাপারটা হচ্ছে বলেছো কেন সেটাই অপরাধ, বলাটাই অপরাধ, এবং তোমরা ভিউ কামাবার জন্য বলেছো, সুতরাং প্রচুর ভিউ কামিয়েছো যে ভিডিওগুলো থেকে তোমরা সেগুলো প্রাইভেট করবে না। বুঝতে পারছো? সেই বাঁদর ধরার কল জানো তো, কুঁজোর মধ্যে ছোলা বা কিছু ফল রাখা হতো, বাঁদরটা নেবার জন্য হাত ঢোকাতো, যেই হাতটা ঢোকাতো মুঠো করাতো, ও ফল শুদ্ধ বা ছোলা শুদ্ধ হাতটা বার করবে, ছেড়ে দিলে তো সব গেল, ওই মুঠো শুদ্ধ হাতটা আর বার করতে পারবে না, ধরা পড়েছে। এদের হচ্ছে তাই, এদের কুঁজোর মধ্যে হাত ঢুকিয়েছে, হাতটা তো এরা খুলবে না, কারণ ভিউজ কামাতে এসছে। ওই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ হয়েছে, ওরা ভিডিওগুলো কিছুতেই প্রাইভেট করবে না। বুঝতে পারছো? সুতরাং বাঁচার রাস্তাটা বন্ধ। এদের ব্যাপারটা কি, এরা বলে নেয় মিথ্যে কথা, বাজে কথা, গালি গলজ, নোংরা কথা সব বলে নেয়, থাম্বনেলে অকথা কুকথা দিয়ে দেয়, ভিউটা কামিয়ে নিয়ে হয় ভিডিও প্রাইভেট করে দেয়, থাম্বনেল চেঞ্জ করে দেয়। বুঝতে পারছো? কিন্তু আজকাল থাম্বনেলও ডাউনলোডেড হয়ে যাচ্ছে, তাছাড়া দর্শকরাই থাম্বনেল পাঠিয়ে দিচ্ছেন এদিক ওদিকে। দ্বিতীয় কথা হচ্ছে যে ভিডিওগুলোতে অত ভিউ হয়েছে, সেই ভিডিওগুলোতে এরা ডিলিট করবে না বা প্রাইভেট করবে না। সুতরাং হাতটা কুঁজোর মধ্যে ঢুকে গেছে, হাতটা মুঠো করা, ভিউ আছে হাতে, হাতটা খুলবে না, সুতরাং গেল। তুই তো গেও ঠাকুর। এবার ব্যাপারটা হচ্ছে ব্লগারটা ভাবলো সে কন্ট্রোভার্সি দিচ্ছে বা কন্টেন্ট দিচ্ছে, আমার বক্তব্যটা তো অন্য জায়গায়। কন্ট্রোভার্সি হয়তো সে নেগেটিভ কন্ট্রোভার্সি দিতে চাইছে, তার ভিউ কমে এসছে, নেগেটিভ কন্ট্রোভার্সি দিতে চাইছে 2-4 দিন পরে। ব্যাপারটা হচ্ছে ও হয়তো নেগেটিভ কন্ট্রোভার্সি পাওয়ার চেষ্টা করছে, হয়তো বাবাকে 2-3 দিন দেখাচ্ছে না, 3 দিনের পর ফেরত নিয়ে আসবে একটা, সবাই চতুর্দিক থেকে একবারে বলতে শুরু করেছে এই বাবাকে দেখাও, বাবাকে দেখাও, তারপর বাবাকে নিয়ে আসবে, এটা নেগেটিভ কন্ট্রোভার্সি হবে, লোকের একটা উৎসুক হচ্ছে, যেরকম টিনার ফ্ল্যাট নিয়ে উৎসুক হচ্ছে, 77-78 হাজারের চ্যানেল 1 লাখ 1.5 লাখের উপর ভিউ নিয়ে চলে যাচ্ছে, সেই দাম এটা কেরামতিও করতে পারে। আমি তো ভিউ পড়ে ভিডিও করেছি, আমার পয়েন্টটাই আলাদা। আমার পয়েন্টটা হচ্ছে বাবা যদি অসুস্থ হয়, সেই কুঁজোর মধ্যে হাত ঢোকানো। বাঁদরেরা, বাঁদর ধরার একটা পদ্ধতি অনেক জায়গায় আছে, তারা জাল টাল দেয় না বা অ্যানিমেলটির কোনো ক্ষতি করে না। ওই বললাম তো তোমাদের, হাতটা কুঁজোর মধ্যে ঢুকিয়ে দেয়, এবার ছোলা ফলমূল ছাড়া হাতটা সে বার করবে না, এই ফেসে গেছে সেইখানে। বুঝতে পারছো? নিজে বলেছে বাবা অসুস্থ, তাহলে অসুস্থ বাবাকে ফেলে তোমরা গেলে কি করে? বুঝতে পারছো? তার মানে হয় তুমি মিথ্যেবাদী, তুমি বলেছো মানে ভিউ কামাবার জন্যে, একটা নেগেটিভ পাবলিসিটি ক্রিয়েট করার জন্যে বা কন্ট্রোভার্সি নেবার জন্যে, বাবা সুস্থ তাকে হয়তো দেখাচ্ছ না, সে হয়তো বাড়িতেই আছে, ঠিকঠাকই আছে, সেখানে তুমি মিথ্যেবাদী হয়ে গেলে, তুমি ব্লগে মিথ্যে কথা বলছো যে বাবা অসুস্থ, এবং বাবা অসুস্থ যদি হয় তুমি তাকে ফেলে গেলে কি করে অত দূরে? তোমার মা স্বামীকে, অসুস্থ স্বামীকে ফেলে গেল কি করে? পয়েন্টটা তো এখানে যে কেমন স্ত্রী কেমন বাবা। যে বাবা ছেলের পিটিএমে যাবার চান্স পায় না, সে কন্টেন্ট দর্শকের বাড়ি গেল কি করে? যেখানে বাবা অসুস্থ বাড়িতে পড়ে আছে, পয়েন্টটা এইখানে। পয়েন্টটা হচ্ছে তোমার বাবা তুমি ধুয়ে খাও, তুমি কিভাবে রাখবে তাকে সেটা তোমার কর্মফল, তার ফল তুমি পাবে। কারণ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এখানে যেরকম ক্যাচ না, একটা ক্যাচ আছে এই শ্লোকটার মধ্যে, বাবা যেমনই হোক, মা যেমনই হোক, সন্তানের কাছে তারা দেবতুল্য। বুঝতে পারছো? এইখানে ঠিক ব্যাপারটা তাই। বুঝতে পারছো? তুমি তোমার বাবার সঙ্গে কিরম ব্যবহার করবে সেটা তোমার কর্মফল, তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি দোধারি তলোয়ারে পড়ে গেছো, শাকের কড়াতে পড়ে গেছো। তুমি যদি তোমার ব্লগে যা বলেছো সত্যি মানতে হয়, তাহলে ছেলে হিসেবে অত্যন্ত বাজে। কারণ তুমি বাবার টেক কেয়ার করছো না, অসুস্থ বাবাকে ফেলে তুমি চলে গেলে, ছেলের পিটিএমে যাও না, এবং অসুস্থ স্বামীকে ফেলে তোমার মা চলে গেল হাসতে হাসতে, এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মিথ্যে কথা বলে থাকো মানে স্টার ক্রিয়েট করার জন্য, নেগেটিভ পাবলিসিটি ক্রিয়েট করার জন্য, চর্চায় আসার জন্য, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো তা মনে হলো না, মুখটা একদম কালো মতো করে ফেঁসে গেছে, হাতটা ঢুকে ফেলেছে কুঁজোতে, মুঠোটা খুলবে না, তো সে ওই ভিডিও ডিলিট করে যেরকম হয়েছিল। বুঝতে পারছো তো? দয়া রেশি দেখিয়ে ফেলেছে, এবার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, 50K ভিউ গেল। আমি তো বলছি অসৎ পথে থাকলে টাকা এইভাবেই যায়। বুঝতে পারছো? অসৎ মানুষের কি হয় জানো তো, এর কথা বলছি না, ইন জেনারেল যে কোনো অসৎ মানুষের কি হয় জানো তো, অর্ধেক টাকা তাপ্পি দিতে দিতে, ঘুষ ঘাস দিতে দিতে বেরিয়ে যায়, ওতে আলটিমেটলি লাভ কিছু হয় না। তো তার থেকে বাবা সৎপথে থাকা ভালো। ভুল হয়েছে, টিনা যেরকম স্বীকার করে নিয়েছে, তারপর সে সৎপথে থাকার চেষ্টা করছে। টিনা ব্লগের লাস্ট এটা দেখো, ও একটা শোকেস দেখে গেল, সেটা অ্যাড্রেস দিয়ে গেছে, সেটা সিধা ফ্ল্যাটে ডেলিভার করবে। সুতরাং ওর কেউ কিচ্ছু বাঁকা করতে পারেনি, কেউ কিছু উখাড়তেও পারেনি। উখাড়বে তো এদের, যারা ওর গোপন কথা ফাঁস করেছে, এবং যারা ওই এগ্রিমেন্টের ব্যাপার নিয়ে কথা বলছে। সেখানে তো আছে 3 তিগড়া কামবিগড়া 3জন নাম বেরিয়ে গেছে। তা যাই হোক, ব্যাপারটা যেটা বলছি, তাহলে হয় তুমি ব্লগার হিসেবে মিথ্যেবাদী, অথবা তুমি বাজে ছেলে। আমার পয়েন্টটা তো অন্য। আমি তো তোমার বাবার বাড়িতে না থাকা নিয়ে দেখাচ্ছ না, নিয়ে সেই নিয়ে, বা তোমার বাবার সঙ্গে অশান্তি হয়েছে সেটা ভিউয়াররা বলছে, সেই নিয়ে কন্ট্রোভার্সি করতে আসিনি। আমি বলছি তুমি যদি সত্যি কথা বলে থাকো ব্লগে, তোমার বাবা অসুস্থ নিজে বলেছো, তাহলে অসুস্থ বাবাকে ফেলে তুমি কি করে গেলে? অসুস্থ বাবাকে ফেলে তোমার মা কি করে গেল? ছেলে হিসেবে অত্যন্ত বাজে, তোমার মা স্ত্রী হিসেবে অত্যন্ত বাজে। আর যদি তুমি নেগেটিভ পাবলিসিটি পাওয়ার জন্যে
ব্লগে মিথ্যে কথা বলে থাকো, তাহলে তুমি দর্শকদের মিথ্যে কথা বলছো, দর্শক ঠকাচ্ছ। এখন টিনাকে নিয়ে ছেলে কেড়ে নেওয়ার একটি নাটক রচানো হয়েছিল, সেটিও দর্শক ঠকানো হয়েছিল। তার মানে এখানে মিথ্যে কথা বলে দর্শক ঠকানো হচ্ছে। তার মানে এই লোকটি বেশ ভালো ফেসেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর মতো হাতটা কুঁজোর মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, 3 আর 2 দিন ব্লগ দিচ্ছে না কেন গো? তার কারণটা কিন্তু ওই বিদেশি খিস্তিবাজ বলে দিল। বিদেশি খিস্তিবাজের থাম্বনেলটা দেখো, টিনা এ নাকি কোথা থেকে খুঁজে খবর পেয়েছে টিনা আইনের হাত ধরে দৌড়াদৌড়ি করছে। এক তো নিজের কাজ চলছে, ছেলের জন্যে ছেলে তো আসবে না বলেই দিল ঘন্টা প্রমাণ, ওই ঘন্টাবালি তো বলে দিল ছেলে আসবে না। ব্যাপারটা তা নয়, হাইকোর্টে অত টাকা দিয়ে কেস করা হয়েছে, সেটা কিন্তু ওই ব্লগার ছেলের বাবা নিজে বলেছে অত টাকা দিয়ে কেস করা হয়েছে। বুঝতে পারছো, টাকা টিনা প্রচুর খরচা করছে ছেলের জন্য। সুতরাং এটা তো ফালতু কথা কিছু না। এবার ছেলে তো আসবে 2 দিন আগে আর 2 দিন পরে, ছেলের জন্যই তো ফ্ল্যাটটা নেওয়া হচ্ছে। সমস্ত যদি ভিউজের জন্য হয়, ছেলের নাম নেওয়াটা যদি ছেলে বেচা হয়, তাহলে ছেলে দেখানোটা কি ছেলে বেচা নয়? আচ্ছা, টিনার বাবা মাকে দেখানো যদি টিনার বাবা মা বেচা হয়, তাহলে তারও বাবা মাকে দেখানো ছেলে বেচা, বাবা মা বেচা। আর টিনাকে দেখানো যদি টিনা বেচা হয়, তাহলে কোনো ব্লগারদেরই ব্লগ করা উচিত না। যাকে দেখাবে, একটা চড়াই পাখি দেখালো, চড়াই পাখি বেচলো, সবাই মিলে এসো কন্ট্রোভার্সি করি, আয় তবে সহচরী হাতে হাতে ধরি সবাই মিলে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করি এসো। ব্লগিং থাকবে না, কন্ট্রোভার্সিটা করবি কি নিয়ে রে? সবাই সবাইকে বেচতে বসলে কন্ট্রোভার্সিটা করবি কি নিয়ে? আমার শর্টস নিয়ে? আমার প্রেসার কুকার নিয়ে? আচ্ছা, দ্বিতীয় কথা, টিনার হোম ট্যুর। বিদেশি কিস্তিবাজের চ্যানেলে ক্লিপসটা আমি যেটা পেলাম, তাতে একটা হোম ট্যুর দেখেছি, ওটা টিনার ফ্ল্যাটের হোম ট্যুর নয়। দেখো, পয়সা করে দিয়ে টিনা যে তলায় থাকে, ঠিক তার উপরের তলাটা বা তার নিচের তলাটা যদি খালি থাকে, বা ঠিক মিলতা জুলতা কোনো খালি ফ্ল্যাটের ওরকম হোম ট্যুর নিয়ে নেওয়া যায়। কারণ টিনার যেখানে বসে কথা বলছিল, বিরিয়ানি খাচ্ছিল বা ওই আম খাচ্ছিল, সেখানকার যে গ্রাফিক্স আর এই যে হোম ট্যুর যেটা, সেটা গ্রাফিক্স এক নয়, গ্রাফিক্সটা এক নয়। হ্যাঁ, ওখানে রংচাটা মতো দেখাচ্ছে, কিন্তু গ্রাফিক্সটা আলাদা, সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় কথা, টিনার ফ্ল্যাটে তালা দেওয়া আছে, সেই জায়গার হোম ট্যুর দেওয়া তো কোনো প্রশ্নই নেই। একটি প্রশ্ন হচ্ছে এখানে নিজেদের ভিউ আপ করা, টিনার ভিউটা ডাউন করা। এখানে সিম্পলি পরশ্রীকাতরতা কাজ করছে। কারণ ওই বিদেশি কিস্তিবাজের চ্যানেলে, কুলাঙ্গারটার চ্যানেলে আমি গিয়ে দেখলাম, সমস্ত দর্শকেরা এটাই বলছে, এমন কিছু করো যাতে ও সংসার করতে না পারে, ওকে সংসার করতে দেয়া চলবে না। শুধুমাত্র হিংসেটুপানা এবং পরশ্রীকাতরতা। এরা ভাবছে যে টিনা কেন ভিউটা নেবে, ফ্ল্যাট দেখিয়ে আগে আমরা নিয়ে নেব। কিন্তু যুক্তিটা হচ্ছে যে টিনার ফ্ল্যাটে তালা দেওয়া আছে, সুতরাং টিনার ফ্ল্যাটের যে হোম ট্যুর সেটা এরা কেউই দিতে পারছে না। এবং টিনা যখন হোম ট্যুর দেবে, সেটার আলাদাই ব্যাপার হবে। খালি ফ্ল্যাটের হোম ট্যুর দেখে কি হবে? বুঝতে পারছো, বাইরে থেকে টিনার বাড়ি, টিনা যে বাড়িটা দেখায়, সে তো 24 ঘন্টা দেখাচ্ছে ও যেখানে ব্লগিং করছে, সেই বাড়িও তো দেখাচ্ছে, তাতে কি হয়ে যায়? তো ফ্ল্যাট ওরা দেখে নিয়েছে, তো কি হয়ে যায়? জায়গারই বিল হলো তো কি হয়ে যায়? কি হয়ে যায়? আর বাড়িওয়ালার নাম রিভিল হচ্ছে, তো কি হয়ে যায়? এখন তো আস্তে আস্তে ঘন্টা প্রমাণ হচ্ছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা অনুমান করে বলি, মানে স্বীকার করে নিলেও এরা কিচ্ছু জানে না, কোনো সত্যতা নেই, সবকিছুই অনুমান করে বলে। টিনা নিচ্ছে, ফোকলা সেখানে যাবে না। টিনা ব্লগে বলে দিয়েছে ফোকলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ফোকলা সেখানে যাবে না। মানে কত বড় মিথ্যে কথা এবং সম্পূর্ণ অনুমান লাগিয়ে একটি মেয়েকে বাজারে বদনাম করতে এসছে। তার ব্লগ দেখে বলো, ছেলেটাকে খেতে দিচ্ছে না, শুকনো ভাত খাওয়াচ্ছে, যেমন বলছি, এটা ব্লগে আছে তাই বলছি। বুঝতে পারছো, এটা সে নিজেকে বদনাম করছে। কিন্তু টিনা যেগুলো ব্লগে দেখাচ্ছে না, সেগুলো মানে হচ্ছে একটি মেয়ের চরিত্র হনন হচ্ছে, তাকে শুধু বাজারে অনুমান করে বদনাম করানো হচ্ছে। তাহলে এই ঘুঘুর বাসার ঘুঘুটি যে আজকে ঘু ঘু করলো, নিজে আরো ফাঁসলো। কথাটা আমি বোঝাতে পারছি কি? না বোঝাতে পারলে ও বলেছে ঘন্টা, আমার কিন্তু ঘন্টা নয়, কারণ আমার দর্শকদের কাছে আমার দায়বদ্ধতা আছে। বুঝতে পারছো, আমি বোঝাতে পারছি কি? ব্যাপারটা হচ্ছে, ও আজ স্বীকার করলো যা বলেছে, এমনকি টিনাকে এই তোর মতো মায়ের মরা উচিত, এই কথাটাও যেটা বলেছে, শুধুমাত্র অনুমান সাপেক্ষ, এর কাছে কোনো প্রমাণ নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের কিছু অনুমান করে নিতে হয়। আজকে টিনা যখন ফ্ল্যাট নিতে যাবে, ফোকলাই যাবে কেন? টিনা যেখানে ব্লগে বলেছে ফোকলার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, টিনার বাড়িতে কেউ নেই, টিনার পাড়ায় কেউ নেই, টিনার প্রধান কাকু বা দাদু বলে বোধহয়, সে তারা কেউ নেই, প্রধান দাদু কেউ নেই, টিনার আত্মীয় স্বজন কেউ নেই, পুরো পাড়াটা আত্মীয় স্বজন ওর, লিগাল টিমের কেউ নেই। কেন ফোকলাটিকেই কেন যেতে হবে? ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেয় না, দেবে না? টিনার বাবা যদি বাড়িটা ভাড়া নেয়, টিনার বাবার ফ্যামিলি মেম্বার। বুঝতে পারছো, আমরা বহু আগে যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা টিকিট কাটতাম, ওই রাজধানীতে যখন টিকিট কাটতাম, তখন কি হচ্ছে, একটি বোন আর একটি বোনকে কিন্তু নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে ইনক্লুড করতে পারে না। ওই রেলওয়ে টিকিট কাটতে গিয়েই এই রুলগুলো জেনেছিলাম। এই কর্তা, তার ফ্যামিলিতে হাজব্যান্ড আসে, হাজব্যান্ডের ফ্যামিলি হচ্ছে আমরা। বুঝতে পারছো কেসটা? তেমনি একটি বোন তার সাথী বোনটিকে বা ভাইটিকে ফ্যামিলি মেম্বার হিসেবে দেখাতে পারে না, কারণ ভাই বোন তিনজনেই তারা কিন্তু বাবার ফ্যামিলি মেম্বার। এখানে টিনা তার ফ্যামিলি মেম্বার হিসেবে বাবাকে দেখাবে না, এখানে দেখাবে বাবা টিনাকে তার ফ্যামিলি মেম্বার হিসেবে। হতেই পারে
যে আমাদের বাড়িতে জায়গা কম, মেয়েটি তার ছেলের কাস্টাডি পাচ্ছে, ছেলে নিয়ে সে ঘর সংসার করবে, একটি এক্সট্রা ফ্ল্যাট আমাদের পরিবারই ভাড়া নেবে, আমাদের লাগবে এক্সট্রা ফ্ল্যাট। হ্যাঁ, সেখানে বলেই দেবে মেয়েটির ডিভোর্স হচ্ছে, তাতে ক্ষতি কি আছে? ডিভোর্সি মানুষ ফ্ল্যাট ভাড়া নেয় না, ডিভোর্স করা তো খুন জখম নয়, ডিভোর্সিকে ফ্ল্যাট ভাড়া দেয় না, কে বলেছে? দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে যদি কোনো মানুষ যাতায়াত করে সেটা ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে। সুতরাং যে মানুষ হয়তো বোকা ব্লগারটা বললো যে টিনা প্রচুর খরচাখরচি করে হাইকোর্টে গিয়ে ছেলে নিচ্ছে, তাহলে এত কষ্ট করে যে ছেলের কাস্টাডির জন্য এত চেষ্টা করছে, লিগাল টিমের পেছনে এত কষ্ট খরচা করছে, ব্লগারটা নিজেই সেদিন ইয়ে দিল, কি বলে ওটাকে, প্রমাণ দিল। আমি আর একটা প্রমাণ দিচ্ছি, এত টাকা যে আর্ন করে, যে ইউ সমস্ত ফ্রিজ টিভি শোকেস সব কিনে নিতে পারছে, সেই ব্লগার নববর্ষে জামা কিনতে পারে না কেন? লিগাল টিমের পিছনে একটা তাগড়া খরচা হচ্ছে। এত পয়সা খরচ করে যে ছেলে নিতে যাচ্ছে সে কখনো এই রিস্কটা নেয়? সুতরাং ওখানে রণদীপ্ত বাবুর কোনো ছায়াও নেই, বুঝতে পারছো? এইখানে এরা ফাঁসবে। আচ্ছা, এখানে আর একটা কথা বলা হচ্ছে, বাড়িওয়ালা নাকি মেটেরিয়ালিস্টিক গেনের জন্য টিনাকে ভাড়া দিয়েছে, কারণ টিনা ইউটিউবার, সে তার চ্যানেল খুলে দেবে। টিনা নিজের বাবা মার চ্যানেলই ইয়েতে দেয়নি, কমিউনিটিতে দেয়নি, টিনা তার চ্যানেল খুলে দেবে, তাই তাকে ভাড়া দিয়েছে। ওই বাড়িওয়ালার পেজটা নাকি এরা এফবি থেকে খুঁজে বার করেছে এবং প্রচুর লোক গিয়ে সেটা ভিজিট করেছে। হ্যাঁ গো, পেজে যদি লোক গিয়ে ভিজিট করে তাতে পয়সা পাওয়া যায়? প্রচুর লোক গিয়ে ভিজিট করেছে, তাতে একটা কি হবে, যে ওর যে সম্পত্তিটা, সেই সম্পত্তিটা খুব তাড়াতাড়ি ভাড়া পড়বে বা বেঁচে যাবে, তো সেটা তো অলরেডি হয়ে গেছে। তাহলে এখন যে প্রচুর লোক গিয়ে ওই ফ্ল্যাট ওনারের প্রোফাইলটা চেক করছে, তাতে ফ্ল্যাট ওনারের মানে প্রোফাইল ওনারের ঘন্টা লাভ হচ্ছে। কি লাভ হবে? ফ্ল্যাটটি তো অলরেডি বিক্রি বা ভাড়া কিছু এটা হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটি যদি ফ্ল্যাট ভাড়া দেওয়ার বা ফ্ল্যাট বিক্রি করার আগে হতো তাহলে এটা কথা ছিল। মানে এই ভিডিওতে আর কিছু নয়, অযুক্তি তথ্য অনেক আছে, পরের ভিডিওতে আসছি, বড্ড লম্বা হয়ে গেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কি বোকা না এরা!